৫,০০০ টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতার আদেশে নিজেই করেছে ২৮ রাউন্ড গুলি। প্রকাশ্যে দিবালোকে বিদেশি অস্ত্র উঁচিয়ে হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর। চট্টগ্রামের চিহ্নিত সেই অস্ত্রধারী যুবলীগ ক্যাডার তৌহিদ ওরফে ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে এভাবেই ছাত্র জনতার ওপর হামলে পড়ে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। আন্দোলন দমনের জন্য সে সময় দলীয় কর্মীদের পাশাপাশি নামানো হয় ভাড়াটে সন্ত্রাসীদেরও। ভাড়াটে সে সন্ত্রাসীদের একজন তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ। যার গুলিবর্ষণের ছবি প্রকাশ পায় গণমাধ্যমে। সাতক্ষীরা দিয়ে দেশ ছাড়ার আগ মুহূর্তে ধরা পড়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এশরারুল হকের অনুসারী তৌহিদ। গ্রেপ্তারের পর অকপটে স্বীকার করে হামলার কথা। শুক্রবার বিকেলে গ্রেপ্তারের পর তাকে শনিবার আনা হয় চট্টগ্রামে। পুলিশের দাবি ৪ আগস্ট ও তার আগে চাঁদগাঁও থানাধীন বিভিন্ন স্থানে নিজেই ছাত্র জনতার উপর ২৮ রাউন্ড গুলি করে তৌহিদ। তবে তার কাছে থাকা পাকিস্তানি শুটার গানটি এখনো উদ্ধার হয়নি। একাই ২৮ রাউন্ড গুলি ফায়ার করেছে। তার এই অস্ত্র এবং গুলি এগুলোকে উদ্ধার করার জন্য আমাদের টিম কাজ করছে। তার দেওয়া তথ্য মতে আমরা বেশ কয়েকটি জায়গায়ও অভিযান পরিচালনা করেছি। আমরা আশা করি অতি শীঘ্রই এই ঘটনায় সে যে অস্ত্র ব্যবহার করেছিল সেটা উদ্ধার করতে সক্ষম হবে। ছাত্র জনতার উপর হামলা বা গুলিবর্ষণকারী অন্য সন্ত্রাসীদেরও গ্রেপ্তারে অভিযান জোরদারের কথা জানান এই কর্মকর্তা। যে আসামি গ্রেপ্তারের যে প্রক্রিয়া, এই ৫ আগস্টের ঘটনায় যারা জড়িত ছিল তাদের এটা কিন্তু প্রতিদিনই আমাদের কিন্তু গ্রেপ্তার হচ্ছে, আমরা কিন্তু বসে নেই। সুতরাং আমাদের এই সক্ষমতাটা আরও যাতে বাড়াতে পারে সে ব্যাপারে আমাদের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হত্যাযজ্ঞ নিয়ে এখন পর্যন্ত সিএমপিতে হওয়া ৪৭টি মামলায় এজাহারভুক্ত ৫৮ জন সহ ২০০-র বেশি আসামিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে সিএমপি। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।